দেশে এবং বিদেশে যত মুসলিম ভাই বোন রয়েছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোন রয়েছেন তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। বিষয়টি হলো সাম্প্রতিক সময় কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় বিক্ষোভ এবং মানববন্ধন যে হয়েছিল মার্চ ফর গাজা নিয়ে, সেটা নিয়ে কিছু বিতর্ক তর্ক এবং কিছু সফলতাও আছে। তো আজকে আমি বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনার হচ্ছে এটার সাথে শুধু বাংলাদেশ না, শুধু মুসলিম ধর্মাবলম্বী না, অন্যান্য ধর্মেরও আছে, অন্যান্য দেশেরও আছে। সারা পৃথিবীব্যাপী সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এটা আপনার ইউরোপে হয়েছে, আমেরিকাতে হয়েছে, এমনকি ইসরায়েলও হয়েছে, বাংলাদেশে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। মানে মোটামুটি বিশ্বের কোনো রাষ্ট্র বাদ যায়নি আর কি, সবাই এটার গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। এটা খুবই একটা ভালো দিক, অবশ্যই দাঁড়ানো উচিত। আর হচ্ছে নেতানিয়াহু, সে একজন গণহত্যাকারী, তার বিচার চাইতেই পারি আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে। এবং বিতর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা কিছু ছবি প্রদর্শনী করেছি আমরা এই আন্দোলনে, এই বিক্ষোভে। সেখানে সবচেয়ে সমালোচিত যে ছবিটা, নেতানিয়াহু, তার বিচার চাইতেই পারি। তার ছবির উপরে আপনি জুতা দিয়ে আঘাত করতেই পারেন, সে গণহত্যাকারী, তার বিচারের দাবি জানাইতে পারেন। আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যে বর্বর গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনে নিষ্পাপ ঘুমন্ত মানুষের উপরে, সেটা নিয়ে প্রতিবাদ করাই যে আমিও করেছি, আপনিও করেছেন, বাংলাদেশের সমস্ত মুসলিম করেছে, অন্যান্য দেশের মুসলিম এবং অন্যান্য ধর্মের যারা আছে তারাও করেছে। বিষয়টা হচ্ছে, সেখানে নেতানিয়াহুর ছবি প্রদর্শনী হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছবি প্রদর্শনী হয়েছে খুবই, বিশেষ করে ট্রাম্প এবং সৌদি আরবের বাদশাহ প্রিন্স সালমানের ছবি প্রদর্শনী হয়েছে। কিন্তু আপনি নেতানিয়াহুকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট এবং অনেক ভোট পেয়ে তারপর কিন্তু সে নির্বাচিত হয়েছেন। তার এটা নিয়ে মাথা ব্যথা নেই। আপনি নেতানিয়াহুর গালে জুতো মারেন, তাতেও কোনো মাথা ব্যথা নেই। তাদের সাথে আমাদের বাংলাদেশের কোনো ওইভাবে সম্পর্ক নেই যেটা নিয়ে আমাদের উপরে প্রভাব পড়তে পারে। আমেরিকারে মারেন, সেটাও সমস্যা নেই, কারণ ট্রাম্পেরও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্প এমনি অন্য রকমের মানুষ। আর সৌদি আরবের বাদশাহ প্রিন্স সালমান, তার বিষয় যেটা করলেন, দেখা গেল যে ছবিতে শাড়ি চুরি পরানো, মানে এক কথায় ভীতু কাপুরুষ হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং প্রদর্শন করেছেন, যেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হয়েছে। প্রচার হওয়ার পরে কিছুটা প্রভাবও আছে। আপনারা প্রচারটা দেখেছেন, যার যা ইচ্ছা তাই আপনারা মত দিয়েছেন, ছবির উপরে অপমানজনক ন্যাক্কারজনক কিছু ঘটনা ঘটিয়েছেন। বিষয়টা হচ্ছে, সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রায় 20 থেকে 30 লাখ মানুষ ওখানে কর্ম করতে গেছেন। আমরা তো আর এখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার হিসেবে তাদেরকে পাঠাই। তারা এখান থেকে গেছে শ্রমিক হিসেবে। তাদের শ্রমের মাধ্যমে, তাদের শ্রমের অর্জিত টাকায়, ডলারে আমরা চলতেছি। কিন্তু এখন সমস্যাটা হলো, আপনি আমি সৌদি আরবের বাদশাকে যেভাবে দেখি, যে চোখে দেখি, সৌদির মানুষ কিন্তু সেইভাবে দেখে না। সৌদি প্রশাসন তারা ওইভাবে তাকে দেখে না। আমি অনেক সমালোচনা করেছি সৌদি আরব, সৌদি আরবকে চিহ্নিত করে নাই, পুরো আরব লীগকে নিয়েই আমি কথা বলেছি। আপনি আমার ফেসবুক পোস্টেও দেখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি আমি দূর থেকে যেটা দেখি, বাস্তবিক ওখানে কিন্তু ঘটনাটা ওইভাবে না। ঘটনাটা ঘৃণিত, ঠিক আছে, কিন্তু আপনি আর আমি আবেগের বশত যেভাবে ভাবতেছি, বাস্তবিক পক্ষে ওখানে যারা আছে তারা জানে ওখানে রিয়েলিটি। আর সৌদি আরবের আইন, শরিয়া আইন, এরা পৃথিবীর সবাই জানে, আপনারাও জানেন শরিয়া আইন কতটা কঠোর, সেটাও আপনাদের জানার কথা। সৌদি আরবের প্রশাসন এবং সৌদি আরবের জনগণ এটা তো কখনোই মেনে নেবে না তার বাদশাকে আপনি অপমান করবেন। আর আপনার আমার চোখে তার বাদশা কিরকম সেটা বিষয় নেই, সৌদি আরবের মানুষ তারা কিভাবে তার বাদশাকে গ্রহণ করে। তারা যদি সৌদি আরবে বাদশার অমান্যকারী মানে কি, তাকে ফাঁসি দেয়া হয়। এক কথা, বাদশাকে যে অমান্য করবে তার কি ফাঁসি।
তাদের আইন অনুযায়ী। সেখানে যেখানে আমার দেশের মানুষ 20 থেকে 30 লাখ সৌদি আরবে কাজ করে, সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের প্রিন্স, সেই দেশের শাসক, তাকে আপনারা জুতা পিটা করবেন বা আপনারা তার ছবি দিয়ে আপনার অপমানজনক করবেন, এটা তো তারা মেনে নেবে না। আপনারা তো আপনাদের মতো বিক্ষোভ চালিয়েছেন, ভুলে গেছেন, আপনাদের এখন আর মাথা ব্যথা নেই। সাম্প্রতিক 2 থেকে 3 দিন আগে সৌদি আরবে আমার কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী ছিল। তো তাদের সাথে কথা বললাম, তারা বিভিন্ন বিষয় জানালো, সমস্যার কথা, দুঃখের কথা, যে ওখানে দেখা গেল এখন বর্তমানে বাংলাদেশের তাদের ভিসা বা আকামার মেয়াদ থাকুক বা না থাকুক, থাকলেও ধরতেছে, না থাকলেও ধরতেছে, এবং তাদেরকে আইনের আওতায় আনতেছে। এখন আপনি যদি সোর্স চান যে এটার প্রুফ কি, আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী সৌদি আরবে থেকে থাকে বা আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, আপনি তার সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আমার সাথে এই যাবৎ 4 থেকে 5 জনের কথা হয়েছে, সবাই একই কথা বলেছে। এমনকি তারা বাহিরেও অতটা নামতেছে না, মানে কোনোভাবে কাজে যাইতেছে, কাজ শেষ করে বাসায় এসে বাসার মধ্যেই থাকতেছে, বাইরে বেরোইতে পারতেছে না। আর প্রশাসন বাংলাদেশ শুনলেই ধরতেছে, বাংলাদেশ শুনলেই তারা অ্যারেস্ট করতেছে। এই যে আপনারা যে কাজটা করলেন, আপনাদের এই করার কারণে অতিমাত্রায় আবেগ ভালো না। আপনিও মুসলিম, আমিও মুসলিম, পৃথিবীতে আর অনেক মুসলিম রয়েছে, সবারই ফিলিস্তিন এবং গাজার মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা যদি অন্য দেশের একজন প্রিন্সকে এইভাবে অপমানজনক করি, ওই দেশের জনগণ কখনো মেনে নেয়ও নাই, নেবেও না। এবং প্রশাসনের যে তৎপরতা, সেটা তো আপনার আমার উপরে এখন প্রভাব পড়ে নাই এখন পর্যন্ত, কিন্তু ওখানে যারা কাজ করতে গেছে, অনেকে নূতন গেছে, হয়তো 5 মাস, 6 মাস, 1 বছর, অনেকে 5 বছর, এরকম। তো আপনাদের এই কর্মের কারণে তাদের আজকে হেনস্থা করা হইতেছে, তাদের আজকে অ্যারেস্ট করা হইতেছে, সেখানে এখন আপনাদের কি করার? আপনারা তো আপনাদের মতো যা ইচ্ছা তাই করে দিলেন। তো ওখানে যে মানুষগুলো আছে এখন তাদের কি হবে? তাদের জন্য কি করতে পারবেন আপনারা? আপনাদের মতো আপনারা সারলেন, কিন্তু এই যে লোকগুলো 20 থেকে 30 লক্ষ মানুষ, আনুমানিক সঠিক সংখ্যাটা আমি বলতে পারতেছি না, 20 থেকে 30 লক্ষ মানুষ সৌদি আরবে কাজ করেন, তারা রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স দিয়ে আমাদের মানুষের দৈনন্দিন জীবনে আমাদের যে প্রয়োজনীয়তা, খাবার পণ্য হোক, চিকিৎসা পণ্য হোক বা যে পণ্যই হোক, আমরা সেটা আমদানি করে থাকি। আমাদের ডলারটা খুব দরকার, কারণ আমাদের ডলার আসি 2টা উপায়, একটা হলো গার্মেন্টস শিল্প, আর একটা হচ্ছে প্রবাসী। ওখানে সমস্যাটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা একটু কাইন্ডলি আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তাদের সাথে কথা বলবেন। অতিরিক্ত আবেগ কখনোই ভালো না। আপনাদের আবেগের কারণে অন্য মানুষের ক্ষতি হচ্ছে। ওই দিন আর একটা দেখলাম, এক ভাই দেখালো, উনি রেস্টুরেন্টে খাইতেছিলেন, তখন 5 জন মানুষ ছিলেন বাইরে দাঁড়ানো, 2 জন ইন্ডিয়ান, 3 জন বাংলাদেশি। তো প্রশাসন আসলো, পুলিশ আসলো, তাদেরকে চেক করলো, চেক করার পরে ইন্ডিয়ান যারা ছিল তাদেরকে ছেড়ে দিল। তো বাংলাদেশের যে 3 জন ছিল, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের জন্য কি করতে পারবেন আপনারা? তাদের জন্য আরেকটা করেন, মার্চ পর গাজা আরেকটা করেন, গাজা রাইখা মার্চ পর অন্য কিছু করেন, দেখেন কিছু করতে পারেন কিনা। এমন কিছু করা যাবে না যেটা আমার রাষ্ট্রের জন্য ক্ষতিজনক, ক্ষতি হইতে পারে, অর্থনৈতিক প্রভাব পড়তে পারে, রাষ্ট্রের আহ ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এরকম কিছুই করা যাবে না। এমনিতে ভালোবাসা থাকবে অবশ্যই। ফিলিস্তিনকে আমরা সমর্থন করেছি, শুধু আমি না, বাংলাদেশের প্রতিটা নাগরিক করেছে, পুরো বিশ্ববাসী সমর্থন করেছে। এখানে শুধু বাংলাদেশি বললেও ভুল হবে, পুরো বিশ্ববাসী সমর্থন করেছে তাদেরকে। তাদের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে, নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়েছে, এবং ট্রাম্প প্রশাসনের অনেক আহ করছে, সমালোচনা করেছে বিশ্ববাসী। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। নেক্সট টাইম যা কিছু করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। আমার দেশের মানুষের, দেশের নাগরিকের যারা প্রবাসে আছে, তাদেরও যেন কোনো সমস্যায় না পড়তে হয়, দেশের অর্থনীতিতে যেন কোনো সমস্যা না হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।